হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইমো অ্যাপসের গোপন কিছু সেটিং, যে সেটিংগুলো বা যে টিপসগুলো ব্যবহার করে আপনি আপনার ইমো অ্যাপকে আরও আগের তুলনায় বেশি ভালোভাবে এবং সিকিউরভাবে ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এসটি ইউনিটেক চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি প্রথমে যে সেটিংটি আপনাদেরকে দেখাবো সেটা হলো, আমরা যখন কারোর কাছে এসএমএস করি তখন যদি আমরা টাইপ করি তাহলে দেখা যায় যে ইমো অ্যাপসের মাধ্যমে অন্য কেউ যার কাছে এসএমএসটি সেন্ড করছেন সে আপনি তার কাছে সেন্ড করার আগেই সে এসএমএসটি পড়ে ফেলতে পারে। অর্থাৎ আমরা যখন টাইপ করি তখন রিয়েল টাইমভাবে সে দেখতে পারে যে আপনি কি টাইপ করছেন। তো এটা আপনি কিভাবে বন্ধ করবেন, তো চলুন দেখে আসি এটা কিভাবে বন্ধ করা যায়। তো বন্ধুরা, এই সেটিংটি করার জন্য চলে যাবেন আপনি আপনার ইমো অ্যাপে যাওয়ার পরে চলে যাবেন থ্রি ডট মেনুতে যাওয়ার পরে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে নিচে চলে আসবেন এবং সেই একই প্রাইভেসি অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাবেন রিয়েল টাইম চ্যাট। তো এই রিয়েল টাইম চ্যাটে আপনার যদি টিক চিহ্ন দেওয়া থাকে এখান থেকে জাস্ট টিক চিহ্নটি আপনি তুলে দিবেন। তো বন্ধুরা, আপনি কিন্তু খুব সহজেই এই সেটিংটি ব্যবহার করে আপনি সেই রিয়েল টাইম চ্যাটটি বন্ধ করে দিতে পারেন। তো এবার আমি আপনাদেরকে যে সেটিংটি দেখাবো সেটা হলো, আপনি কখন ইমোতে অ্যাক্টিভ আছেন বা কখন আপনার কাছে কেউ এসএমএস করছে সেই এসএমএসটা আপনি যদি দেখে ফেলেন, তাহলে আপনি যদি রিপ্লাই না করতে পারেন তাহলে কিন্তু সে রাগ করবে। অর্থাৎ আমি এখানে বোঝাতে চাচ্ছি, আপনার ফ্রেন্ড ধরুন আপনার কাছে এসএমএস করছে, আপনি তখন খুব ব্যস্ত আছেন কিন্তু আপনি এসএমএসটি দেখেছেন, আপনার ফ্রেন্ড যদি বুঝে ফেলে যে আপনি দেখেও এসএমএসটি রিপ্লাই করছেন না, তাহলে কিন্তু সে রাগ করবে বা আপনার উপরে অভিমান করবে। তো আপনি কিন্তু চাইলে সে যখন আপনার কাছে এসএমএস করবে আপনি দেখবেন, কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার এসএমএসটি দেখেছেন, এবং আপনি তখন যে ইমোতে অ্যাক্টিভ আছে এটাও কিন্তু সে বুঝতে পারবে না। তো এই সেটিংটি আপনি কিভাবে করবেন, তো চলুন দেখে আসি এই সেটিংটি কিভাবে করা যায়। তো বন্ধুরা, এই সেটিংটি করার জন্য চলে যাবেন আপনি আপনার ইমো অ্যাপে যাওয়ার পরে এখানে থ্রি ডট মেনুতে চলে যাবেন। তো তারপরে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পাবেন প্রাইভেসিতে আসার পরে এখানে দেখতে পাবেন লাস্ট সিনে চলে যাবেন এবং এখান থেকে নোবডি করে দিবেন। এবং এখানে আরও একটা অপশন দেখতে পাবেন রিড রিসিভ, এখানে চলে যাবেন এবং এখান থেকে নোবডি করে দিবেন। তো বন্ধুরা, এবার আমি যে সেটিংটি দেখাবো সেটা হলো ফটোজ এবং ভিডিওজ অটোমেটিক, আপনার ইমোতে যে ফটোজ এবং ভিডিওগুলো অটোমেটিক আসে সেগুলো কিন্তু অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যায়। এই জন্য কিন্তু আপনার স্টোরেজ ফুল হয়ে যায় এবং আপনার গ্যালারিতে অনেক ধরনের পিকচার এবং ভিডিওস চলে আসে। তো এইগুলো আপনি কিভাবে বন্ধ করবেন, তো চলুন দেখে আসি ইমোর এই গোপন সেটিংটি। তো বন্ধুরা, এই সেটিংটি করার জন্য চলে যাবেন আপনি আপনার ইমো অ্যাপে যাওয়ার পরে চলে যাবেন থ্রি ডট মেনুতে এবং তারপরে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে একটু নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পারবেন এখানে স্টোরেজ বলে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। তো এখান থেকে যদি আপনি ফটোজ আর ভিডিও যদি স্টোরেজ বা আপনার গ্যালারিতে সেভ রাখতে চান তাহলে এখানে টিক চিহ্নগুলো রেখে দিবেন। আর যদি আপনি সেভ না রাখতে চান, মানে অটোমেটিক যদি সেভ না হয়ে থাকে, তাহলে সেজন্য আপনি টিক চিহ্নগুলো তুলে দিবেন এখান থেকে। তো এখান থেকে টিক চিহ্ন দুইটা যদি তুলে দেন তাহলে আপনার ফোনে ইমোতে যদি কেউ ভিডিওস বা ফটোস পাঠায় তাহলে সেগুলো অটোমেটিক আপনার গ্যালারিতে আর সেভ হবে না। তো বন্ধুরা, এবার আমি যে সেটিংটি আপনাদেরকে দেখাবো সেটা হলো ইমো ক্যামেরা শর্টকাট। অর্থাৎ আপনি যখন ইমোতে কোনো ছবি তুলে তখন আপনি স্টোরিতে বা আপনার বন্ধুর কাছে পাঠান, এক্ষেত্রে কিন্তু আপনার ইমো অ্যাপের ভিতরে তারপরে ছবি তোলা লাগে। তো আমি দেখাবো ইমো ক্যামেরা কিভাবে শর্টকাট করে আপনি আপনার হোম স্ক্রিনে নিয়ে আসবেন। তো চলুন দেখে আসি এই সেটিংটিও কিভাবে করা যায়। তো বন্ধুরা, এই সেটিংটি করার জন্য চলে যাবেন ইমো অ্যাপে যাওয়ার পরে চলে যাবেন থ্রি ডট মেনুতে এবং এখানে দেখতে পাবেন সেটিংস, আবার সেটিং অপশনে চলে যাবেন। তো তারপরে নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনি দেখতে পাবেন অ্যাড ক্যামেরা অন হোম স্ক্রিন, এখানে একবার টাচ করবেন। তো এখানে একবার টাচ করলে দেখতে পারবেন আপনার হোম স্ক্রিনে ইমো ক্যামেরা বলে একটা ক্যামেরা চলে এসেছে। যদি এভাবে আপনার ফোনে না আসে তাহলে ইমো লোগোটার উপরে একবার টাচ করে ধরলে এখানে দেখবেন হোয়াইট গেটস বলে একটা অপশন আছে, এখানে টাচ করবেন এবং এখান থেকে এই ইমো লোগোটা টেনে ধরে আপনি আপনার হোম স্ক্রিনে নিয়ে আসবেন। তাহলে দেখতে পারবেন ইমো ক্যামেরা আপনার হোম স্ক্রিনে চলে আসবে এবং এই ইমো ক্যামেরা থেকে আপনি যখন তখন ছবি তুলে আপনার স্টোরি বা আপনার ইমোর যে কোনো ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিতে পারবেন এখান থেকে ডিরেক্ট। এই জন্য আপনার ইমো অ্যাপসের ভিতরে কিন্তু আর যাওয়া লাগছে না। তো বন্ধুরা, আমাদের ইমো অ্যাপের ভিতরে আমরা যখন চ্যাট করি একজনের সাথে চ্যাট করতে কিন্তু আমাদের ইমো অ্যাপের চ্যাটের জায়গাগুলো অনেক বেশি হয়ে যায় এবং অনেক গুরুত্বপূর্ণ চ্যাটের ভিতরে দেখা যায় যে যাদেরকে গুরুত্বপূর্ণ না, অর্থাৎ অনেক বেশি চ্যাট হিস্টোরি চলে আসে। তো এই চ্যাট হিস্টোরিগুলোকে ডিলিট করতে গেলে কিন্তু আমাদেরকে একটা করে মার্ক করে তারপর ডিলিট করা লাগে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শর্টকাটে জাস্ট একটি টাচের মাধ্যমে আপনি আপনার ইমো অ্যাপের সম্পূর্ণ চ্যাট হিস্টোরি ডিলিট করে দিতে পারেন। তো চলুন দেখে আসি এই সেটিংটিও কিভাবে করা যায়। তো বন্ধুরা, এই সেটিংটি করার জন্য চলে যাবেন ইমো অ্যাপে যাওয়ার পরে চলে যাবেন থ্রি ডট মেনুতে যাওয়ার পরে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন ডিলেট চ্যাট হিস্টোরি, এখানে একবার টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে ডিলেটে আবার টাচ করবেন। তো তারপরে আপনি যদি ব্যাকে আসেন তাহলে দেখতে পারবেন আপনার চ্যাট হিস্টোরি ডিলেটেড, অর্থাৎ এখানে আপনার কোনো চ্যাট হিস্টোরি থাকবে না। এখন আপনার ইমো অ্যাপটা একদম ক্লিন হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি দেখাবো ইমো অ্যাপসের মজার একটি সেটিং, যে সেটিংটি ব্যবহার করে আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো সেটিংটি হলো ইমো অ্যাপের চ্যাটের
কালার চেঞ্জ, এটা কিভাবে আপনি করবেন? আপনি যখন কারোর সাথে চ্যাট করেন তখন দেখা যায় যে সবগুলো ইমো অ্যাপের একটি কালার থাকে, চ্যাটের ভিতরে ঢুকলে দেখা যাচ্ছে একটি কালার থাকে, সাদা কালার সম্ভবত যেটা থাকে। তো আপনি কিভাবে এই কালারটি চেঞ্জ করে অন্য অন্য কালার আপনি বিভিন্ন চ্যাটে নিয়ে আসতে পারেন? অর্থাৎ আপনার বন্ধুর যে চ্যাটটা সেই চ্যাটের কালারটা একটু অন্যরকম হবে, তারপর আপনার আরেকটা বন্ধুর যে চ্যাটটা সেই চ্যাটের কালারটা একটু অন্যরকম হবে। তো চলুন দেখে আসি এই সুন্দর সেটিংটি কিভাবে করতে হয়। তো বন্ধুরা, এই সেটিংটি করার জন্য ইমো অ্যাপে চলে আসবেন, তারপর আপনি যার চ্যাটের কালারটা চেঞ্জ করতে চান তার চ্যাটে চলে যাবেন, যাওয়ার পরে এখানে 3 ডট মেনুতে চলে যাবেন উপরে। তো এখান দেখতে পাবেন চ্যাট কালার, এখান থেকে অনেকগুলো কালার পেয়ে যাবেন, এখান থেকে আপনি যে কোনো একটা চ্যাট কালার চুজ করে দিতে পারেন। তো এটা যদি চুজ করে এখানে টিক চিহ্ন দিয়ে দেন, তারপর এখানে দেখতে পারবেন সেই চ্যাটের কালারটি আপনি যেটা পিক করেছেন ওখান থেকে সেই কালারটি চলে এসেছে। তো বন্ধুরা, আমরা সবাই জানি ইমো অ্যাপের মাত্র একটি রিংটন থাকে, যে রিংটনটি সবসময় যে কেউ যদি কল দেয় তাহলে কিন্তু সেই রিংটনটি বেজে ওঠে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ইমো অ্যাপের কিভাবে এই রিংটনটি পরিবর্তন করে আপনি আপনার মনের মতো নিজস্ব কোনো রিংটন সেট করে দিতে পারেন। অর্থাৎ আপনি চান যে একটু ইমো অ্যাপের ভিন্ন ধরনের রিংটন সেট করবেন, তাহলে কিন্তু আপনি সেটা করতে পারেন। তো চলুন দেখে আসি এই ইমো অ্যাপের রিংটনটি আপনি কিভাবে চেঞ্জ করবেন। তো এটি করার জন্য চলে যাবেন ইমো অ্যাপে। ইমো অ্যাপে যাওয়ার পরে আপনি চলে যাবেন এখানে 3 ডট মেনু অপশনে। তো তারপরে চলে যাবেন সরাসরি সেটিংসে যাওয়ার পরে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখতে পাবেন রিংটনস, এবং এখান থেকে আপনি জাস্ট নাও করবেন। জাস্ট নাও করার পরে এখানে আপনি মনের ইচ্ছে মতো অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন, এখান থেকে যখন একটি সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর আপনারা যদি অ্যান্ড্রয়েডের এরকম সুন্দর সুন্দর টিপস শিখতে চান বা বিভিন্ন অ্যাপসের গুরুত্বপূর্ণ বা সুন্দর সুন্দর কিছু টিপস শিখতে চান, তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে স্টিমটেকের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, তাছাড়া বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পেয়ে যাবেন। সেগুলোতে যদি জয়েন করেন এবং সেখানে যদি আপনি কোনো প্রশ্ন করেন তাহলে আমি সরাসরি আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতে সাহায্য করব। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।